তো বন্ধুরা আমরা চলে এসেছি ভূতনাথ মেলাতে, আর তোমাদেরকে দেখাবো যে এই ভূতনাথ মেলাটা আসলে কি। চলো আমরা প্রবেশ গেট দিয়ে এবার চলে এসেছি ভূতনাথ মেলার এখানকার ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে, আর আজকে তোমরাও দেখবে এখানকার দৃশ্যটা। এখানে রয়েছে অনেক কিছু যেগুলো আমি জানি না, আর এইগুলো আমার কাছে রহস্য। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। সত্যি বলছি, আমি আজকে এরকম বাবা ভোলানাথকে দেখলাম, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যাকে বলে নাথেরও নাথ ভূতনাথ। মেলার লোকেশনটা একটু পরে বলছি, কারণ কি আমরা চলে এসেছি এবার ছোট্ট একটা অনুষ্ঠান দেখার জন্য, বাউল অনুষ্ঠানে। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাউল অনুষ্ঠান দেখার পর এবার আমরা মেলার ভিতর প্রবেশ করবো। তারপরে এসে দেখছি যে এরাই অর্ধেক ইলেকট্রিক বিল খাচ্ছে, যে দোকানগুলো রয়েছে। আর এখানে খুব সুন্দর নাগপুরি গান চলছে, তো আমরা একটু নাচ শুরু করেছিলাম। নাচার পর একটু ধীরে ধীরে এগোতে আরেক জায়গায় দেখছি খুব সুন্দর নাগপুরি গান চলছে, তাই আমার আর সহ্য হলো না। আচ্ছা, তারপর এতটা সুন্দর ফিলিংস আসছে না, কি বলবো তোমাদেরকে। আর তোমাদের মধ্যে কে কে নাচতে ভালোবাসে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। কাজ করছে না, কোন কষ্ট করে আমরা যে এই ভিড় থেকে বাড়ালাম। এবার আমরা খাওয়ার জন্য আগাচ্ছি। তারপরে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। না মানে আমি বলতে চাচ্ছি যে আমরা চলে এসেছি হোটেলে। ফাইনালি আমার অর্ডারটা চলে এসেছে, আর এবারকার আমি তোমাদের খাইয়ে দেখাবো বলে তোমরা কেউ নজর লাগবে না। না মজা করছিলাম আর কি। না মানে বন্ধুরা তোমরা কিছু মনে করো না, খালি একটা লাইক করে দাও। বেশি না কথা বলে বলবো যে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট করো না তাহলে ভিডিও বানাতে আরো ভালো লাগবে আমাকে। এবার আমরা চলে এসেছি টোটো বাস স্ট্যান্ডে। না মানে আমরা এসেছি টোটো পার্কিং গ্যারেজে, আর এই টোটো পার্কিং গ্যারেজের কামাইটা একটু আলাদা লেভেলের, কারণ কি কত বাইক রয়েছে, টোটো রয়েছে। আমাদের থাওয়াটা 1 ঘন্টাও হয়নি, সে পেয়ে যাবে 50 টাকা। তার মানে ভাবতে পারছো যে একটা টোটো 50, 100। তোমাদের ওখানে যদি মেলা হয় আর এইরকম যদি জায়গা ফাঁকা থাকে তো অবশ্যই এটা বানাবা, তোমাদের হোক আর অন্য কারো জায়গা হোক, একটু সমান ভাগে তোমরা গ্যারেজটা শুরু করবা, সত্যি অনেক কামাই।